الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال تعالى مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا الحمد لله ঐতিহ্যবাহী বিশ্বনাথ থানার অন্তর্গত কুনারাই গ্রামবাসী ও ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মৌলানা নোমান আহমদ সাহেব ইমাম ও খতিব কুনারাই জামে মসজিদ হযরত উলামা ইকরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়েন এমন এক মাহফিল আমরা হাজিরি দেওয়ার তৌফিক দিছেন যে মাহফিল মানুষ গুনাহ লইয়া শরীক হইব আল্লাহ চাহে তো জিন্দগির গুনারে ক্ষমা করিয়া আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতি বানাইয়া বিদায় করো মন খান খুশি করে হইনা সুবহানাল্লাহ এমন এক মাহফিল আমরা আইছি যেই দিন তো এই মাহফিল আইবার নিয়ত আপনি আমি করছি ওই দিন তো আমরা আমলনামাত নেকি লেখা শুরু হয়েছে কোনো ভাই প্রশ্ন আনতে পারেন
বলে মনে হয় এটা আমরা রে কুসরার লাগি ফার্ম দিয়া বইবার লাগি হয়েছে। উম্মতে মুহাম্মাদির নেকির খামর নিয়তর সাথে সাথে আল্লাহ নেকি দান করে। জুড়ে কই না সুবহানাল্লাহ। আপনি আজকের মাহফিল নবইয়া হজর নিয়ত করুক যে আল্লাহ আমারে তৌফিক দিছে, টেকাও দিছে, আমি যাইতাম গি। আল্লাহ না করুক যদি আপনার মৌত হয়ে যায় হজর আগে, ও যে সহি নিয়ত করছেন আপনার আমল নামাত আল্লাহ একটা হজ্জর সওয়াব দান করে। উলামা একরাম আছেন, রমজানুল মুবারক আইবার আগে আমরা রে হুজুর হলে একটা দোয়া পড়াইন সাহেব, পড়াইননি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, পড়ুক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার এই রজব শাবানের বরকত দেও আর আমার হায়াতরে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এই দোয়া সমস্ত উম্মতে মুহাম্মাদির লাগে একটা শিক্ষা। আমার ভাই হল রজব শাবান নবী খেনে বরকতর দোয়া করলা, অনেক লম্বা কথা। এই রজবর মাসে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত বরকত আল্লাহ দিছেন। আর সবচেয়ে বেশি বরকতপূর্ণ রজনী হইল রজবর 26 রজব দিবাগত রাইত। এই রাইত আল্লাহ মেহরবানি হইয়া, আল্লাহ মেহরবানি করিয়া আপনার আমার নবী, তাম বিশ্বজাহানের নবী, নবী হলর নবী, নবী কুল সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, মৌলা তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দয়া করিয়া এই জমিন তনে আল্লাহ তার পুত পবিত্র কুদরতি দরবারও ডাকাইয়া নিয়া আল্লাহর দিদার দিয়া, আল্লাহর আরশে আজিম আল্লাহর পবিত্র দরবারও নিয়ে আল্লাহর দিদার দিয়া জান্নাত জাহান্নাম আল্লাহর প্রত্যেকটা নাজ নিয়ামতরে দেখাইয়া বুক করাইয়া নবীরে আল্লাহ একবার দুনিয়ায় পাঠাইছেন। এই কারণে এই রজনীর দাম আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। রজব শাবান বরকত আছে। শাবান মাস কেমন বরকত? নবীজি ফরমাইন রজবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি আপনারা জিকাইয়া রজব আল্লাহর মাস, বাকি 11 মাস কোনারাই মানুষে বানাইছেন জি, আর 11 মাস তো আল্লাহর মাস। নবী কেন কইলা রজব আল্লাহর মাস? অনেক কারণ আছে, এর মাঝে একটা কারণ হইল আল্লাহ 12 মাসের মাঝে আর কোনো মাসও নবীরে তার দরবারও ডাকাইয়া নিছেন না। এই রজব মাসও আল্লাহ তার হাবিবরে জমিন তনে তার দরবারও ডাকাইয়া নিছে। এই কারণে রজব হইল আল্লাহর মাস। শাবান ও শাহরি, শাবান হইল আমি নবীর মাস। জুড়ে কইন সুবহানাল্লাহ। শাবান নবী কেনে কইলা নবীজির মাস? অনেক কারণ, এর মাঝে একটা কারণ হইল এই পবিত্র শাবান মাসের নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী যে রাইত আছে, এই রাইত উম্মতে মুহাম্মাদির লাগি কুরআন শরীফ আল্লাহ কইছেন লাইলাতুল মুবারক। এই রাইত বড় মুবারকপূর্ণ রজনী, এই রাইতটা বড় দামি রাইত। এই রাইত নবীজি ফরমাইন বনি কিলাব, বনি মুজার গোত্রর এই 2টা গোষ্ঠীর মানুষে যত হাজারো বকরি চড়াইতো, এই বকরির শরীরের মাঝে যত লক্ষ লক্ষ পশমকল আছে, এই এক রাইতকুর খাতিরে আল্লাহ আমি নবীর এত সংখ্যক গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিলে। যে একটারে আমরা কই সবে বরাতর রাইত, দয়া করি সবে কোন রাইত? সবে বরাতর রাইত। আমরা গেছে ইটা দিন আর ইটা রাইত করে দাম থাকার দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? আজকে মুসলমানে ইটা চালিয়া লগ ধরাইছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তার লগ ধরছে। আল্লাহ মাফ করক। ভ্যালেন্টাইন্স ডে ইটা আমরা কোনো কালচার নাই রে ভাই। ইটা আমরার কোনো রাত্রি দিন নাই, ইটা আমরার দিবস নাই। ইটা হইল ইহুদি নাসারার দিবস। বা ইতো তখন লন্ডন জিকা তারার দেশও বেটিনতে বাচ্চাইন্তরে জমিনে রাখিয়া হুরুতাইন্তরে হরাইয়া দিয়া কুত্তারে আনিয়া মায়া দিয়া কয় ডগ ইউ লাভ মি সুইট। মায়া দে কুত্তারে, ইতার ভালোবাসা কিতা? কুত্তার লগে ভালোবাসা। ও আমরা সিলেটি ভাষা কয় উদর লগে উলায় বুড় দে মাতই না।
চেঙ্গও যায় বেঙ্গও যায় কইয়া উঠি তাই নৌ যায় হই আমেরিকানি লন্ডনী হও তারা ইংলিশ খ্রিস্টান হলে যেটা পালন করে আজ আমার দেশের মুসলমানের বাবুলিতেও ওটা পালন করা উচিত হইব না শোনা ভাই যাইনু ইতা দিবস পালন করার যাই না যে আল্লাহ আমরা এটা তো হেফাজত করতে হোক আমি আমার ভাই অকল বন্ধু অকল এই শাবান মাস উম্মতে মোহাম্মদির লাগি বড় এক নিয়ামতপূর্ণ মাস এই মাসের এক রাইতকুর খাতিরে আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করিয়ে দিলে এরদা সবে বরাত পালন করেন জানো করেননি করেন জানো আল্লাহ মাফ করুক আমরা দেশ বড় বেতালা শুরু হয়েছে বাল্লা খামর বিরুদ্ধে কতটা ওখানে আইতে সময় দেখে আইলাম বেটা গাঠটা দেখা লইয়া স্যার মনে মনে কইলাম ও গুদি লড়াই করাস নানি আর কুঠা দরিয়া খেস বে খেস আমি ওই খেসা আইসকু হাসরের দিন তোর মাথাত আল্লাহ ইংলা গাইয়া যেদিন কইবা বলে লড়াই কর এদিন আমরা মূল্যায়নতে কইম খেস বে বাজুবা খেস দে বাল্লা করি গাউয়া দে মুসলমান আজকে দেখা দি মাইর করাইরা বিশাল দি মাইর করে আল্লাহ আমরা এটা তো হেফাজত করতে হোক আমিন হুজুরে ফরমাইন শাবানু শাহরি শাবান আমি নবীর মাস রমাদানু শাহরে উম্মতি রমজান শরীফ আমার উম্মতর মাস সুবহানাল্লাহ রোজা মাস আইছে আর বেশি দিন বাকি না 15 মে সম্ভবত রোজা শুরু মাত্রই না বাজা খুশি না বেজা জুড়ে হোক খুশি না বেজা খুশি নি তাই দেখুন জানো আমরা মাঝে কত মানুষ আছে হোটেলের সামনে সাইনবোর্ড লাগাই লেখানে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা রয়েছে ভিতরে আমাইয়া দেখো ইসলামউদ্দিনের বা মুসলিম ভাই বাত লেখা হিন্দুর লাগি খায় মুসলমান আল্লাহ আমরা কি তালো লাগছে শোনা ভাইয়া নিয়ে কি হাল করি চলি রোজা খান্ডে আল্লাহর রাস্তে ওরা ইজ্জত দেওয়ার চেষ্টা করে কেনে আল্লাহর হাবিবে ফরমাই রমজানুল মুবারক আমার উম্মতের মাস এই রোজা মাসও আমার উম্মতে যখন রোজা রাখে আমার উম্মত রোজাদারের মুখের যে দুর্গন্ধ হয় এই উম্মতে মুহাম্মদী রোজাদারের মুখের দুর্গন্ধ মহান রব্বুল আলামিনের গেছে মেশকে আম্বরের চেয়েও আর দামি হয়ে যায় হায় হায় আমরা কত দাম রে ভাই নবীজি ফরমাই আমার উম্মতে যখন সেহরি খাইয়া সারাটা দিন উপবাস থাকিয়া ইফতার সামনে লইয়া যখন আমার উম্মতে দোয়া করে আল্লাহ মাবুদ গো আমি গুনাহগার সারাদিন কোনো মতে তুমি মাবুদরে খুশি করার লাগি রোজা রাখছি আল্লাহ আল্লাহ আমার জিন্দেগির গুনারে মাফ করে দিলাও আল্লাহ রসুলে ফরমাইন খানি সামনে লইয়া উম্মতে যখন দোয়া করে তখন আল্লাহর জাতর শরম লাগি যায় রে ভাই আল্লাহ ফিরিস্তা হলো ডাকিয়া কইন ফিরিস্তা হল চাইয়া দেখো আমার গুলামর সামনে খানি আছে খাইতে পারবো কিন্তু আমি আল্লাহরে ডরাইয়া খাই না এই কারণে তোমরা সাক্ষী থাকো আমার গুলামরে আমি মাফ করিয়া দিলাইলাম দে রোজাদারের বড় দাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতে রোজা রাখিয়া যখন ঈদগাহর ময়দানে যায় ঈদগাহর ময়দান তনে যখন আমার উম্মত ফিরিয়ায় ঈদগাহর নামাজ আদায় করিয়া দুইজন মুসলমানে মুসাফা মুআনাকা করিয়া যেই মাত্র খালি মুআনাকা করিয়া দুইজন আলাদা হয় এই আলাদা হইবার আগে আগে রব্বুল আলামিনে রোজাদাররে ঘোষণা করিয়া দিলেন রে রোজাদার তুমি যে দুনিয়ায় থাকতে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা রাখছো এই কারণে আজকের এই ঈদগাহর ময়দান তনে তোমারে এইভাবে নিষ্পাপ বানাইয়া বিদায় করইব যেভাবে একটা বাচ্চা তার মার পেট তনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাই একজন রোজাদার মানুষকে আল্লাহ এইভাবে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে ফিরাইয়া দে এত মুবারক এক মাস রোজা মাস আল্লাহ রসুল ফরমাইন রোজা আমার উম্মতের মাস সুবহানাল্লাহ অনেক কারণের মাঝে প্রধান দুইটা কারণ এক কারণ হইল আল্লাহ ঈদগাহর ময়দান তনে মাফ করে দে আরেক কারণ হইল আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ যত নবী রাসূল দিছলা কোন নবী রাসূলের উম্মতর লাগি আল্লাহ রোজা মাসের সবে কদর নামক কোন রজনী দিছেন না একমাত্র উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবে কদর দিছে
না বাবা ইয়ান জুড়ে হইতেইব সুবহানাল্লাহ। কেনে হইয়া অন্য নবীর উম্মতে হায়াত লম্বা পাইছেন, 1500 বছর, 2000 বছর, 2500 বছর হায়াতি পাইছেন। আর আমরা নবীও দুনিয়াতে বাঁচিছেন মাত্র 63 বছর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচিছেন 63 বছর। আমরার জিন্দেগি হলা 70, 80, 100 ভিতরে শেষ মাতই না। তো এই দিক তো না, আমরা দুনিয়াত কম বাঁচিলে নেকিও কম পাইতাম, কিন্তু না, আল্লাহ আমরা এত মায়া করছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রজনী যে রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম। মুফাসসিরিন ইকরাম হলে আনয়ন লাগাতার 83 বছর, 4 মাস একজন মানুষে দিনে রাইতে ইবাদতি করিয়া যতখান নেকি কামাইব, নেকি কামাই করব, 100 কদরের রাইতে ইবাদতি করলে এর চেয়ে বেশি নেকি আল্লাহ উম্মতের আমলনামাত দান করি। তাইলে এই শুভে কদরে আমরা লাভ দিছে না ক্ষতি দিছে? লাভ দিছে। ভাই হল, বন্ধু হল, আমি যে কথা কান্তনে আইছি, ও আমরা হুজুর হলে দোয়া পড়াইন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমারে রজব শাবানের বরকত দেও, হায়াতরে রমজান পর্যন্ত লাগাইয়া দেও। কিতাবের মাঝে আনছেন যদি আল্লাহ না করুক কোনো মানুষের রজব মাস ওই দোয়া পড়েন, রমজানুল মুবারক আইবার আগে আগে যদি মানুষটার মৌত হয়ে যায়, রজব শাবানের দোয়া পড়ছেন কিন্তু রোজার লাগাল পাইছেন না। আল্লাহর বন্দায় রোজা মাসের রোজা রাখিয়া যতখান নেকি পাইতা আছিল, ও দোয়া পড়িয়া নিয়ত করার কারণে আল্লাহ তার আমলনামাত সমস্ত রমজানুল মুবারকের রোজা রাখার সওয়াব দান করি। এবার জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। তাইলে এখন হক্কা চাইন ই মাহফিলে যেদিন তনে আইবার নিয়ত করছি ওই দিন তনে নেকি লেখা হইতো নানি, মাত্রই না ওইতো নানি বাসা নেকি লেখা হইতো। আমার ভাই হল, বন্ধু হল, একটা কথা আপনারা জিজ্ঞাসেন, বুঝিয়া থাকলে জবাব দিবা। ই দুনিয়াত আইছি যে আমরা মূলতে আইছি টাকার লাগি না যাইবার লাগি? ভালো করে বুঝিয়া জবাব দেখা যাও। টাকার লাগি আইছেন না যাইবার লাগি আইছে? হাসাও যাইবার লাগেনি, যাওয়া লাগে জীব তো। ও কুরআন শরীফের মাঝে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যত নফস দুনিয়াতে আছে, অর্থাৎ যত জানদার দুনিয়াতে আছেন, সব একদিন মৌতর পেয়ালা গ্রহণ করা লাগবো, মরতে হইব, না মরিয়া কোনো উপায় নাই। মরা যখন লাগবো গো ভাই, তো দয়া করে হোক চাই আপনার মরণটা সফল হইতো না বিফল হইতো? দুনিয়া মাত্রই আমার লগে সফল না বিফল, সার্থক না অনর্থক, ভালো হইয়া মরতাম না খারাপ হইয়া মরতাম, জান্নাতি হইয়া মরতাম না জাহান্নামী হইয়া মরতাম, মানুষের মতো মানুষ হইয়া মরতাম না মানুষ নামে জানোয়ার হইয়া মরতাম? দেখেন কইয়ার হুব উইক নাই দুনিয়াত মানুষ ওই রাগত থেকে খোয়াইতে বাধ্যর মাতই না চাও। বহুত মানুষ দুনিয়াত আর যার দুনিয়াত আইছে কুত্তার জীবন কাটাইছে, মরার বাদে কুত্তা লাখার মরে। ভাই অত মায়া করল্লা আল্লাহ আমারে, সৃষ্টি জগতের যত মখলুকাত আল্লাহ বানাইছেন তার মাঝখানে সবচেয়ে বাঁচিয়া দামি জাতি আল্লাহ আমারে বানাইছে। লাকাদ কাররামনা বানি আদম। মানব কুলো আল্লাহ জন্ম দিছে, আর মানুষের কুলে জন্ম দিয়াও খালি শেষ নাই। মানুষের মাঝে 200 কোয়ালিটির মানুষ, ধর্মের মানুষ আছে, এর মাঝখানে যেগুলো আল্লাহর কাছে প্রিয় ও জাত আল্লাহ আমরা দিছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম যেটা আল্লাহর কাছে, ওই ইসলামের ভিতরে আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ কইনা জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ইসলামের ভিতরে থাকিয়া মুসলমান হইয়া যদি মানুষ হইয়া যদি আমি মানুষের মতো মানুষ হইয়া মরতে না পারি, তাইলে আমার এই দুনিয়ায় আবার আর যাওয়ার দরকারটা আবার কিতা আছে? মাথুই না আমি হইয়ান না। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনরা, মানুষ মরিয়ালে কোনো মানুষের জীবনটা এমন সফল হয়, মরবার আক্কান ওই মানুষটা তার কবরের অবস্থা দেখিলতে পারে। ওই আল্লাহর বন্দায় কুরআন শরীফ তো এক আয়াতে কারিমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون زوري سبحان الله এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ স্পষ্ট কোনো জাতর লুকাল নিসাফানি নাই, একেবারে খোলামেলা ভাবে আল্লাহ কইন আমার হাবিব আপনি জানাইয়া দেখা নিশ্চয় যাহারা তার জবান দিয়া বলে রব আমার আল্লাহ। আমরা রব খেয়ে সাবল দয়া করে মাত্রই আপনার আমরা রব খেয়ে স্বীকার করেননি কেন? দয়া করে মাতকা স্বীকার করেননি জেলা মুখ দিয়ে স্বীকার কররা বাস্তবে ওলা প্রমাণ থাকতেই। দুঃখজনক কইলে সত্য আমরা বহুত জিনিস মুখ দিয়ে স্বীকার করি কিন্তু আমরা কাজে ইকটারে পরিণত করি না। আমরা মুসলমান খালি নামে মুসলমান, 100 জনের মাঝে 99 জন দেখা যায় স্লোগানে মুসলমান, সাইনবোর্ডে মুসলমান, গরু গাইবার মুসলমান, কিন্তু তুকাইলে দেখা যায় তান গরুর ভিতরে মুসলমানি বলতেও কোনো নামগন্ধ নাই। আল্লাহ মাফ করো কিলা মুসলমান আসেননি না নাই? মাতকা আসেননি? উগন্নর মাঝে যদি জিকানি যাই সবেও আপনারা কইবা জি হয় সবকা চাই না আপনারা আল্লাহর ডরাইন তো মাত্তা নাই। আল্লাহর ডরাইন না নি সবে আল্লাহর ডরাইন তো ও যেখান কইছেন ওখানে আমরা সব টিকতাম পারতাম না, বেজারই না। আমি আল্লাহরে ডরাই মুখ দিয়ে কই কিন্তু যাও মুখ দিয়ে কইছি কাজে আমার ইকানোর লোকে বাস্তবে মিল নাই। যে বেটা ঘুষ খায় তারে জিকান জানো আল্লাহ ডরাই না কইব জিও ডরাই, যে সুদ খায় ওগুরে জিকান জানো আল্লাহ ডরাই না কইব জিও। আপনার মাঝে যারা বিয়া শাদিত গায়ে হলুদ করই নেরারে যদি জিকান বলে আল্লাহ ডরানি বলে জিও মাতই না। আল্লাহ ডরাইনতে গায়ে হলুদ করেন কিনা ও কোন জাতর কথা? আল্লাহ ডরাইনতে মিশা মাতন কি না? মিশা মাত্রা নাই আমরা দেশ মাত্রা নাই আমরা দেশ। আল্লাহ ডরাইনতে বিচারণ নামে টেকা খাইন কি? আল্লাহ যদি ডরাই ইতো ছোটবেলা 11 গুর লোকে খেলাইতাম, 11 গুর চকুর গুড়িতে আঙ্গুল দিয়া কইতাম এ কোসাইন বাঘ ডর আছে মাত বুঝছই না। 11 গুর চকুর উপরে নিয়া কইতাম এই বাঘ ডর আসনি, যদি চকুর চুল চাইতে লড়ি যায় তুই ডরাইছ ও খাইছিল তুই গেছে আমরা। আল্লাহ ডরাইনি জিয় হাসাও ডরানি বা জিয় মরি যা শিখ দিয়া কয় জিয় ডরাই আল্লাহ বলে তুই হসা কথা আন করে ভাই তোর বিয়ার দিন গায়ে হলুদ করছ বলে জিয় করছে। ও মুসলমান আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ। জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা রব খে আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহি রাব্বিল সমগ্র জাহানের মালিক যে রব ও আল্লাহর প্রশংসা করি। জুড়ে কই সুবহানাল্লাহ। আমি মুখ দিয়ে কই রব আমার আল্লাহ, দুঃখের সহিত হইতে যে মুখ দিয়ে স্বীকার করি বটে কিন্তু ইকান্ডে আমলও নেই না বেশিরভাগ মুসলমান। আমার ভাই হল বন্ধু হল নবী যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন ওগো আমার হাবিব আপনি জানাইয়া দেখো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু আর এই কথার উপরে তারা সাবিত কদম রাখে অর্থাৎ আল্লাহর গোলামির উপরে তারা জীবনটা চালায়, জেলা মুখ দিয়ে স্বীকার করে আমার আল্লাহ আমার সব কিছু, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার রিজেক দাতা, সবটা জেলা মুখ দিয়ে স্বীকার করি আল্লাহ আমার সব কিছুর মালিক। কিন্তু দুঃখজনক হইলেও সত্য ই কথা মুখ দিয়ে জেলা কই অধিকাংশ মুসলমানই কেন টিকিয়া থাকি না। আমার আল্লাহ ফরমাইন ওগো আমার হাবিব যারা কয় যে রব আল্লাহ আর আল্লাহর নামের উপরে তারার জিন্দেগিরে খাটাইলায় অর্থাৎ আল্লাহর গোলামির উপরে তারার জীবনটা চালায়, আমি আল্লাহ জানাইয়া দিলাম আল্লাহর গোলামির মাঝে যেটা মানুষের জীবন চালাইব ইতার মৌতর সময় আমি আল্লাহ এক গুরু ফিরিস্তা তারার খান্দাত পাঠাইয়া দিম। কি তার লাগি পাঠাইতা
কারণ কিতা এই ফেরেশতা হল আল্লাহর বান্দা আল্লাহর বান্দির খান্দাতাইবা আল্লাহর বান্দা আল্লাহর বান্দির খান্দাতাইয়া কইবা আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু তুমি ডরাইও না তোমার ভয়ের কোনো কারণ নাই ওয়ালা তাহজানু তোমার চিন্তার কোনো কারণ নাই রে আল্লাহর গোলাম তুমি ডরাইও না তোমার চিন্তার কোনো কারণ নাই ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন রে আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থায় আল্লাহর গোলামি করিয়া আইছো তোমার মাঝে একটা আশা আছিল যদি আল্লাহর গোলামি করো তাইলে তুমি জান্নাত পাইবাই আল্লাহ তোমার নেক কামর বিনিময় জান্নাত দিবার যে ওয়াদা করছলা গোলাম তুমি যে সারাটা জীবন আল্লাহর গোলামির মাঝে খাটাইয়া আইছো এই কারণে আমরা তোমারে সান্ত্বনার বাণী শুনাইয়ার তোমার মৌতর সময় হইছে তুমি ডরাইও না তোমার চিন্তার কোনো কারণ নাই এরে আল্লাহর গোলাম তোমার লাগে খুশির সংবাদ হইল আল্লাহ তোমার লগে যে জান্নাতের ওয়াদা দিছলা আমরার বাদি চাইয়া দেখো আল্লাহর ফেরেশতা হলো তখন তোর মাঝে আল্লাহর গোলামর লাগি জান্নাত লইয়া হাজির হইবা তখন এই মানুষটাই আল্লাহর জান্নাত দেখিয়া খুশি হইয়া এই জান্নাতের খুশির মাঝে থাকতে 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 কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত এই মানুষটার জান কবজ করিয়া জমিন তনে বিদায় করে দিবা আমার ভাই হল দয়া করে বুঝার ব্যাপার কোন মানুষের লাগি এই মউত যে মানুষ আল্লাহর গোলামির মাঝে জীবন কাটাইয়া যাইবা দয়া করে মাতইবা ঠিক না ঠিক না ও আপনারে জিকাইছিলাম আপনার জীবন আপনার মরণটা সফল হইতো না বিফল হইতো দয়া করে মাতুকা আপনার মরণটা সফল হইতো না বিফল হইতো সার্থক হইতো না অনর্থক হইতো আপনার মরার বাদে মানুষে অন্তত পক্ষে খান্দ কুনা আল্লাহ হয় ও কথা কান্ত কইতো যে একটা মানুষ আজ দুনিয়ায় তো নেবি দিস মাতই না সাব না উঠিয়া কইতো বলে মরছে নি আল্লাহ গা ওখানে ঠান্ডা করছে ওখান কইতো মাতকা ওখান কইতো আমরা দুঃখের সহিত কইতো আজকে আমরা দেশে বহুত মানুষ মরিয়ালে মানুষের দুনিয়ায় থাকতে ডরাইয়াও কার এমনি মারছে না মরিয়ালে কয়ে চাষা অতদিনে গেছত বুঝবে মাতই না ওখানে গোলাপগঞ্জের অনেক বেটারে দুনিয়ায় থাকতে বড় খারাপ আছিল এমনি নমাজ পড়ছে কয়েকবার হজও করছে লন্ডনে কোটি কোটি টাকার মালিক ইমাম সাহেব মসজিদে ওয়াজ করিল ইসলাম মাতর প্রসঙ্গে নমাজের কথা কইতে গিয়া ফুলতলি যাবর নাম ধরে দিছিলাম ওখানোর বিরুদ্ধে ইমাম সাহেব রে ইজাতর কথা গালিয়াইল ফুলতলি যাবর নাম খেনে মুখ লইল গালিয়াইতে গালিয়াইতে খোদা দইবি ইমাম সাহেব তো বেটা বেটা কয়দিন বাদে গেছে এই মসজিদ টনে কিন্তু গাঁর মানুষে তার নামর করে দিলে গাইছেন কুত্তা আজি নাউজুবিল্লাহ আখটা দিন খবর আইছে যে লন্ডন মারা গেছে অমুক আজি মানুষ এখন কুত্তা আজি মরছে আল্লাহ গা ওখানে ঠান্ডা করছে কোকা যায়নি 70 বার করে হজে কি তো হইতো মাতই না ই হজর কোনো মর্যাদা আছে ই হজে ব্যস্ত নিব হায় হায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় না হাশরের ময়দানে আল্লাহ যখন মানুষের নেকি বদিরে উঠান মিজানের মাঝে উঠাইব তখন বন্দার সবচেয়ে বেশি নেকির পাল্লা বার হইব ও জিনিসে যে মানুষের দুনিয়ার জমিনে থাকাকালীন অবস্থায় চরিত্র সুন্দর আছিল মানুষের লগে আচার আচরণ ভালো আছিল এই গুণটায় মানুষের হাসরের দিন মিজানের পাল্লারে আল্লাহ বাড়ি ফেলাইব জুরিয়া কইতেইব সুবহানাল্লাহ ও ভাই কোটি কোটি টাকার মালিক কয়েকবার হজ করছে কিন্তু মানুষে মরিয়া আল্লাহর কুত্তা আজিম এই দুনিয়া দি কিতা করতে আমি আপনারা জিকে ইসলাম মরণটা সফল হইতো না বিফল হইতো জীবন যদি সুন্দর হয় মরণ সুন্দর হইব আর মরণ যদি সুন্দর হয় কবর সুন্দর হইব বাবা আমার কথা নাই বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার নুরুস সুদূর কিতাবের মাঝে আনেন যে মানুষের কবর সুন্দর করতে চায় এই মানুষটার জন্য দুনিয়ার জিন্দেগি থাকা অবস্থা তার জীবনটারে সুন্দর করিলে
শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসার বন্ধু অখলর বড় হুজুর, যে হুজুরে তাবলিগি নেশাব লেখছেন, আল্লাহর এক ওলি, আল্লাহর বন্দা হইতে জগতের মানুষ, তুমি যদি কবরের জগত চিরস্থায়ী সুখী শান্তি হইতে চাও, তাইলে তোমার জীবনটারে আল্লাহর পথে খাটাইয়া যাও। তুমি যদি আল্লাহর পথে তোমার জীবনটা খাটাইয়া যাইতে পারো, বিশ্বাস রাখিও তোমার কবরের লাগি আল্লাহ শান্তির বিছানা করিয়া অপেক্ষা করে। ঘুরিয়া কইন না সুবহানাল্লাহ। আবাইন কবরে যাওয়া লাগবো নি? আতওয়ান তুলিয়া কক্কা লাগবো নি? লাগবো নি বাসা বকল? আমরার মনে হয় নি কবরের কথা? জি না। জি কইন কেন কক্কা? জি না। কয়জনের মনে হয়? যদি কবরের কথা মনে হইতো তাইলে আজকে দুনিয়ার রঙ্গিলা ধরতো না। আজকে দুনিয়ার বেশিরভাগ মানুষের কবরের কথা মানুষে ভুলি গেছে। মাতই না? এই কবর মাটিও যেন মাটি, এই মাটির উপরে দিয়ে আপনি আটন, প্রতিদিন আপনার কবরের মাটি আপনার নামে, আপনার নাম দরি দরি 20 বার ডাক দে, রে অমুক, আরে আল্লাহর বান্দা, তুমি জানো আমি এমন এক জায়গা, আমি এখন দোকান ভিড় একটা ঘর, যেন কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বান্ধব নাই, কেউ তোমার নাই। তুমি আমার ভিতরে আইবার আগে, আমার গরু আইবার আগে তুমি তোমার সামান জোগাড় করিয়াও, নতুবা তুমি জানিয়া রাখিও তোমার লাগে আমি বিষাক্ত 99টা সাপ আর বিশাল অগ্নিকুণ্ড লইয়া জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ লইয়া তোমার লাগে অপেক্ষা করতেছে। ভাই মুসলমান, আল্লাহ রসুলে ফরমাইন, নিতান্ত যদি কোনো মানুষে প্রতিদিন 20 বার কবরের কথা ইয়াদ করে, তো এই মানুষটা আশা করা যায় কবরের জগৎ শান্তির জিন্দগি আশা করতে পারে। কেনে বলে, যে কবর রে ইয়াদ করবো ই মানুষ ফারিতমান শক্তি আর কোনো সময় গুনার কামও লাগতো পারে না। নবীর সাহাবী হল জান্নাতি না জাহান্নামী? মাতকা আমি কইয়ার না আল্লাহ কইছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর পক্ষ তলে দাঁড়ারে ঘোষণা করিয়া দেওয়া হয়ে গেছে, যেমনি ভাবে আমার হাবিবর সাহাবী হল আমি আল্লাহর উপরে রাজি খুশি, আমি আল্লাহ তারার খামর উপরে রাজি খুশি। জুরিয়া কইন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দুনিয়ায় থাকতে বহুত সাহাবী হলোর নাম ধরি ধরি জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছে, কিন্তু এমন মানুষ যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইলিছে, এমন মানুষও দেখা যায়। হযরত উসমান জিন নুরাইন, নবীজির 2 জন মেয়েরে যে ব্যক্তি বিয়া করছিল, কোটি 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 টাকা আল্লাহর নামে যেন ব্যয় করিলিস। দূরে কই না সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফের একটা কুয়া লইয়া মুসলমান হল বড় চিন্তিত। সেনে এই কুয়ার পানি মিষ্টি, এই কুয়ার পানি মানুষে খাইলে বড় তৃপ্তি পায়, কিন্তু যে মালিক হইলে এই কুয়াটা বেটায় পানি এমনে দেয় না, টেকার বিনিময়ে পানি দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে 2 মিনিট হলেও কথা কইতাম যে হযরত উসমান জিন নুরাইন কোন ব্যক্তি আছে। তাহলে নবীজি একদিন এই মানুষ মালিকের কাছে গিয়া কইলার, বা তোমার অমুক কুয়া? বলে, জি সাহেব আমার অমুক। আল্লাহ রসুলে ফরমাইলা, তোমার কুয়াটা আমার কাছে জান্নাতের বিনিময় বিক্রি করলাম, যদি আমি নবীর কাছে তুমি দিলা, আমি তোমার জান্নাতও একটা কুয়ার মালিক বানাইয়া দেব। বেটা উঠিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বেজার হইন না জানো, আমি গরিব মানুষ আর আমার সংসারটারে কোন রকম কুয়ার পানি বেশি আমি কোন রকম জিন্দগি বাঁচে। আল্লাহ রসুল আইলা কথায় 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 এক পর্যায়ে গিয়ে এই কথা খান খবর খান গিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানো গিয়া বলছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গেছেন বেটার বাড়ি গিয়া জিকেনবা, আল্লাহ রসুলে তোমারও কুয়ার কথা মাতিছিলেন। বলে, জি। তুমি কিতা জবাব দিছ? আমি আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইছি যে আমি গরিব মানুষ, আমি কুয়াটা বিক্রি করলে আমার বাচ্চা নিয়ে আমি উপাস থাকতাম। হযরত উসমান এখন বাইরে, যদি উপযুক্ত দাম পাও তাইলে তোমার কুয়া বেচিলে কোনো অসুবিধা নাই তো। আল্লাহর বান্দা কইলা, খে কিনবো আমার কুয়া? বলে, মনে করো আমি তোমার কুয়া কিনবো, তুমি উপযুক্ত দামে আমার কাছে বিক্রি করলাম। আল্লাহর বান্দা কই, আপনি কত টাকা দিবা?
হযরত উসমান জিন নুরাইনি উঠিয়া কইন তুমি কও তোমার কুয়া কত টাকা দিব। হযরত উসমান নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষটা উঠিয়া কয় যদি আপনি আমারে ৩৫,০০০ দিনার দিলেইতা পারেন ৩৫,০০০ দিরহাম দিলেইলে আমি কুয়াটা আপনার নামে লিখিয়া দিলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন আমি ৩৫,০০০ না তোমারে আরো ১,০০০ বাড়াইয়া ৩৬,০০০ দিরহাম বুঝিয়া কইন না সুবহানাল্লাহ আরো ১,০০০ বাড়াইয়া দিলাম তুমি আমার খাজা কলমে কান্ডা রেজিস্ট্রাই করি আমার কুয়া দিলেই ৩৬,০০০ দিরহাম আল্লাহর নামে। এই মানুষটারা তো দিলেইলা কুয়ার মালিক হইয়া দলিল লইয়া বাড়িতেই হইছেন পকেটর ভিতরে ওকাল লুকাইয়াও নবীজির কইন ইয়া রাসূলুল্লাহ অমুক একটা কুয়া আল্লাহর হাবিবে গিয়া অমুক বেটার গেছে মাতিসলা আর ও কথা কইসলা যে জান্নাতর কুয়ার বিনিময়ে নবীজি এই কুয়াটা বেটারে দিলেই ভাল লাগে। তখন বেটা দিছে না ইয়া রাসূলুল্লাহ যদি এই কুয়াটা কেউ আনিয়া আপনি নবীজির হাত তুলিয়া দিলাই আর আপনি নবীজি যেভাবে আগেও ওয়াদা করছিলা দয়া করি যদি ওখানটা কইতা যে ই ওয়াদাত নবীজি থাকবানি অর্থাৎ নবীজি জান্নাতর বিনিময়ে কুয়া নিতে রাজি আসেন নি এখনো। আল্লাহ রসুলে কইন সেনে থাকতাম না আমি জেলা আগে কইছি এখনো আছি যদি এই কুয়া আমারে দেওয়া হয়ে যায় আমি এর বিনিময়ে জান্নাতর কুয়া নামে দিলাম সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দলিল বার করে দিয়া ইয়া রাসূলুল্লাহ আমারে আল্লাহ তৌফিক দিছিল আমি ৩৬,০০০ দিরহাম দিয়া এই কুয়াটা আমি খরিদ করছি ও আল্লাহর হাবিব দয়া করে গ্রহণ করুক আর আল্লাহ রসুলে যেভাবে ইচ্ছা মুসলমান লাগে এই কুয়ার পানি বিলাইয়া দেখ। ও ব্যক্তি আসলে হযরত উসমান জিন নূরে আল্লাহ রসুলের দরবারে গিয়া গরিব মানুষ গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়া হইতো যদি একটু আমার সাহায্য করা যাতে উপকার হইত। নবীজি উঠে এখন যাও গি উসমান জিন নুরাইন রে গিয়ে আমার কথা কইও আর কইও যে আমি নবী কই আইছি তোমার মেয়ের বিয়ার লাগি তোরা সাহায্য করতাম। গেছেন কি বাড়িতে যখন গেছেন তখন গরের বারাতনে শুনইন হযরত উসমান জিন নুরাইনে তান বিবিরে কইরা গত রাত লেমর বাতি গো অতটা বাড়াইয়া দিছলা এখানে তো বিবি কইরা ইচ্ছা করি বাড়াইছেন এমনি বাড়াই গেছে লেতেই গো কমাইলাই না ওজন তেল জ্বলছে বেশি যে বেটা গেছিল আল্লাহ দুনিয়া কইয়া যে বেটা তেল কম জল তোমার বাতি কমাইয়া দে ই বেটা মোর পুলির চিন্তা পড়ি আইছে রাইত ফিরিয়া বাদের দিন সকালে গেছে গিয়া দেখে বস্তা তো নে আটা পড়ছে আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাটি তো নে আটা গুন্ডে কুটি কুটি তুলরা কইরে বাবা দিয়ে ডাটটা ঈদে শক্ত চাচা গম তুকাইয়া আটা তুকাইয়া দে বেটা তুলে ই বেটারে কইয়া কিতাও দি এর বাদেও সাহস লিয়া কইছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহ রসুলে আমারে পাঠাইছেন আমার মেয়ের বিয়ার লাগি একটু সাহায্য চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ডাক দিয়া কইন বাইরে একটু অপেক্ষা করো সিরিয়াতনে আমার একটা ব্যবসার কাফেলা আইতে আছে এই ব্যবসার কাফেলা টাওয়ার বাদে তোমারে আমি নবীজির ইজ্জতে তোমারে সাহায্য করব সুবহানাল্লাহ। এটা বই থাকছেন কত বইল বাদেও দেখুন উটো লাইন মাল বুঝাই করিয়া আইতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদাত ইয়া মানুষটা আরবার গিয়া খড়া হইয়া কয় সাহেব যদি দয়া করি আমারে কিছু দেনতে দিলা আমার মেয়ের বিয়া আমি লাগাইছি কিছু কাজ আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইন বাইরে একটু অপেক্ষা করো ওই যে আমার কাফেলাটা আইছে আমার সাথে সাথেও তোমারে আমি দিয়া দিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদাত মানুষটা খড়া হইতাছে কিছু সময় ভিতরে কাফেলা হাজির হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা মানুষটার বাদি সাইয়া কইন ভাই পেট্রোল খুব তাড়াহুড়া তোমার গেছে সময়ের খুব মূল্য তোমার গেছে অতএব তোমারে আর সময় নষ্ট করতাম না এই কাফেলার যে পয়লা কুর উট দেখ রায় এই উটর যে মাল সামান আছে উট সহ সমস্ত মাল সামান আমি তোমার মেয়ের বিয়ার লাগি দান করিলাইলাম। এটা এটা হুজুর আমার লগে সিড়াই রানি হুজুর আমারে সিড়াই রানি
আমি আইছি আমার ফুড়ির বিয়ার লাগে সামান্য কিছু দিলে বইতে ইটা কইন কিতা হযরত উসমানে কইন আল্লাহ আল্লাহ সাক্ষী আমি তোমারে কোনো সিলা নিত নাই নবীজির ইজ্জতে নবী কই আইছেন তোমারে আমি সাহায্য করতাম আমি পয়লা কুর উঠ তোমারে দিলেই আরবর উটোর এক কাইসলত পয়লা কুটা যে বাইদি যায় করে জয়শ তাকে সব টিয়া ভাই লাইন ধরছে বেটার কপাল দিলাইছে পয়লাটা পান্ডে দিলাইছেন আল্লাহর বান্দায় গিয়া উটোর লাগামত ধরি লাইছে রানা দিলাইছে খরইয়া আরো ৯৯টা উঠাও গুনতে লাইন ধরেছে এবার জুড়ে সুরে হইতে হইব সুবহানাল্লাহ মাত বুজরালি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রে মানুষটা ডাক দিয়া কয় গো আল্লাহর রাসূলের সাহাবী দয়া করি আপনার বাকি উটগুলা রাখো আমারে যে একটা দিছে নকটা লইয়া আমি যাই আল্লাহর বান্দা উঠিয়া কয় রে ভাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া কয় রে ভাই তুমি চিন্তার কোনো কারণ নাই আমি তো তোমারে পয়লাটা শুধুমাত্র দিছি যদি আল্লাহর দয়া হয়ে গেছে আর বাকি ৯৯টা ইটার খবর ধরি লাইছে আমার নবীজির ইজ্জতে আমি আর এগুলারে ফিরাইতাম নাই বাকি ৯৯টা উটর মাল সহ তোমারে সব আমি দান করি লাইলাম মাত বুজরালি ও ব্যক্তি আসলা উসমান জিন নুরাইন দুনিয়ায় থাকতে নবিয়াদার আত জান্নাতর সার্টিফিকেট দিলাইছে কিন্তু কয়বর যাওয়ার বাদে কয়বর খান্দার যাওয়ার বাদে কবরিস্তানের খান্দার যাওয়ার বাদে তরতরাইয়া খাফতা শরীরের মাঝে তরতরাইয়া খাফতা নবীজির সাহাবী হলে ডাক দিয়া কইল ভাই উসমান তুমি তো আল্লাহর হাবিবার জামাতা তুমি নবীজির দুইজন মেয়ে বিয়া করলাই এই জমিন তুমি উসমানের সম্পত্তি আল্লাহর ইসলামের লাগি অনেক ক্ষয় করছো বে করছো ভাই উসমান রে দুনিয়ার কোন জায়গা তুমি এইভাবে তো খাফো না কিন্তু কবরিস্তানের খান্দা তাইলে তোমার শরীরের মাঝে খাফ আরম্ভ কারণ গীতা হযরত উসমান জিল নুরাইন রাদিয়াল্লাহু তাআলা চকুর বানি জ্বালিয়া খান্দইনার কইনো ভাইয়া আমি একদিন নবীজির দরবারে আসলাম আল্লাহর হাবিবে বয়ান দিতে আসেন আর দয়াল নবীজি এক পর্যায়ে কইলা আমার উম্মত হল সাহাবী হল শুনো যে মানুষটা কবরের জগতের ঘাট পার হয়ে যাইব যে মানুষটা কবরের ঘাটটা নিরাপদে পার হয়ে যাইব এই মানুষটা কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত আর কোনো ঘাট আটকিত নাই আর যে মানুষটা নিয়ে রাখিয়া কবরের ঘাট বিপদে পড়ে যাইব এই মানুষটা হাসর পর্যন্ত প্রত্যেকটা ঘাটে ঘাটে ধরা খাই লইব এমন হইতে পারে শেষ পর্যন্ত এই মানুষটা জাহান্নামও যাইতে হইব এর দায় আমি কবর খান্দাতে আল্লাহ আমার ডর লাগে যে পরকালর ফয়লাকুর মঞ্জিল হইল কবর আর ই ঘাটও যদি আল্লাহ না করক আমি কোনো বিপদে পড়ে যাই তে আর আমার কোনো উপায় থাকতো না ও কবর আযাবরে ডরাইয়া আমি খাফতে আছি যেটা মানুষ দুনিয়ায় তাকিয়া বেহেশতর সার্টিফিকেট পাইলিছুন ও মানুষও কবরের ডরাইরা আমরার ভিতরে কবরের দি ডর আছে নাই নাই কবরের খান্দায় আটিয়া যায় গান গাইয়া গাইয়া যায় ও আমরা দেশের বহুত মুসলমান আছে কবরের খান্দায় আটিয়া যার বালা করি গাড়িত মাইক টাঙ্গাইয়া গান গাইয়া গাইয়া যার কবরের খান্দায় দিয়া আটিয়া যার বাঁশি বাজাইয়া যার বিভিন্ন জাতর গফ করিয়া যার অথচ কবরবাসী হল লাগি উচিত হইল কবর খান্দাবাই দিয়ে আটিয়া যাইতে আর কিচ্ছু না পারেন অন্তত পক্ষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই কথা খান কইয়া যাইতা এই কবরবাসী হলে আপনি যেন খান্দাবাই আটিয়া যাইরা সব অবস্থা কবরবাসী হলে কবরত তাকিয়া দেখতে পারে এমনকি বুঝতেও পারে কিতাবের মাঝে আনুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম আজমাইন হল এই জমিনের মাঝে নবীজির লগে থাকাকালীন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে চলাকালীন অবস্থায় অনেক সময় কবরের বাস্তবতা নবীজির মাধ্যমে তারা অবগত হয়ে যেত জুড়ে কইন সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আসেন নবী কবরস্থানের খান্দাবাই দিয়ে আটিয়া যাইতে সময় বুঝি লাইতে পারতা যে এই কবরের মাঝে আযাবর
না শান্তিতে আছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তনে এই যে সিলসিলাটা দরিয়াইছে আল্লাহর মকবুল ওলিয়া হলো ই জমিনের মাঝে কবরের খান্দাবা দিয়া আটিয়া যাইতে সময় বুঝিলাইতা পারেন কার কবরের কোন অবস্থা বিরাজ করতেছে। মাতই না সাব আমরার মতো মানুষে বুঝি না গতিকে দাম দেই না। কিতাবের মাঝে আনন যে আল্লাহর ওলি রাস্তাবাদী আটিয়া যাই ওই সময় এক কবরস্থানের খান্দাবাদী আখতা কবরের মুখে খেয়াল করছেন। চাইয়া দেখুন যে কবরবাসী হল এত আনন্দর সহিত খুশির সহিত তারা কিতাব বাটাবাটি কররা। তখন আল্লাহর ওলি মুরাকাবার হালত জিকাইন কবরবাসী হল রে কবরবাসী হল তোমরা এত আনন্দ করিয়া কোন জিনিস বাটাবাটি করো? তখন আল্লাহর ওলি রে তারা জবাব দেন, ও আল্লাহর ওলি আমরা খান্দাবাই দিয়া যে রাস্তা গেছে এই রাস্তা বাই দিয়া গত 7 দিন আগে আল্লাহর এক মকবুল বন্দা এক ওলি আল্লাহ আটিয়া যাইবার সময় মাত্র একবার তাই সূরা ফাতিহাটা পড়িয়া গেছলা। এই একবার সূরা ফাতিহা পড়ার বিনিময়ে আল্লাহ আমরা রে যে নেকি দান করছেন আর 7 দিন হয়ে গেছে এই 7 দিন পর্যন্ত আমরা এই নেকি বন্টন করিয়া শেষ করতাম পারি। বাবা সাহেব হল কবরের জগৎ বড় বিপন্ন জগৎ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উদাহরণ দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে বুঝাইতে গিয়া কইন, এ আমার উম্মত হল কবরবাসী হল হইল ডুবন্ত মানুষের মতো, আল মাইয়িতু কাল গারিক, যারা কবর গেছে কি যারা মরি গেছে এরা ডুবন্ত সমুদ্রের ডুবন্ত মানুষের নিয়া। এই কথা আন্দিয়া নবী কিতাব বুঝাইলা। সমুদ্রের মাঝে যদি কোনো মানুষ বিপদ পড়ে জাহাজ ডুবিয়া লঞ্চ সিস্টেম ডুবিয়া সত্যি করে হোকাছেন সমুদ্রের যারা গেছেন হাজার হাজার মাইল চৌকে যতক্ষণ দেখা যায় কোনো ফার নাই, কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই, কোনো জাহাজ নৌকা কিচ্ছু নাই। তখন এই মানুষটা যখন সমুদ্রের ঢেউর মাঝে পড়ে তখন তার জীবন নিয়ে একটা চিন্তা থাকে, না জানি সমুদ্রের কোনো মাছে আমারে খাইলায়, না জানি আমি পানির মাঝে ডুবিয়া মরি যাই। এইভাবে যে কঠিন চিন্তার মাঝে থাকে তখনও মানুষটার মনের মাঝে একটা জোয়ায় যদি আমারে কেউ কিচ্ছু দিয়ে সাহায্য করতো হয়তো আমি একটা কলা গাছ পাইতাম, না হয় এক টুকরা তক্তা পাইয়া যদি কেউ আমারে সাহায্য করতো ওখানোর মাঝে বোর দিয়া না হয় জীবনটা বাঁচাইবার একটা আশা হইতো। যদি এমন হয় যে মানুষটা দূরই কোনো নৌকা স্টিমার লঞ্চ কিচ্ছু দেখে তখন এক হাত দিয়ে সাঁতার কাটে আর আরেক হাত দিয়ে ডাকতে থাকে, ও নৌকাওয়ালা ভাই, ও লঞ্চওয়ালা ভাই আমার একটু সাহায্য করো, আমার জীবনটা নিয়ে আজকে আমি বড় ঝুঁকিপূর্ণ আছি। এইভাবে সমুদ্র ডুবনেওয়ালা মানুষটা মুহূর্তে মুহূর্তে তার জীবনটারে বাঁচাইবার লাগে আশায় থাকে। আল্লাহ রসুলে ফরমাইন আল মাইয়িতু কাল গারিক, যারা ডুবন্ত মরি গেছে তারা ডুবন্ত মানুষের ন্যায়, অর্থাৎ যারা কবরও গেছে কি আল্লাহ না করুক যদি তা মানুষ জাহান্নামী হয়ে যায় তাইলে এই মানুষটা অত কঠিন বিপদ ও সমুদ্রের ডুবন্ত মানুষটা যেমন বিপদ এই কবরওয়ালা মানুষটা জাহান্নামী হওয়ার ফলে দিন রাত 24 ঘন্টা দিনে রাইতে জগৎবাসী মুখা আত্মীয় স্বজন বিবি বাচ্চার মুখায় এলাকার মুসলমান হকলার মুখায় অবির উম্মত হকলার মুখায় আত পাতিয়া ডাকে আর খান্দে আর কয় ভাই আইন আমার একটা নেকি দিয়া সাহায্য করো, একটা নেকি দিয়া সাহায্য করো। ওই তো পারে তোমরা একটা নেকির বিনিময়ে আজকে আল্লাহ আমার কবর আযাবরে মাফ করিয়ে দিলি। আমার ভাই হল বন্ধু হল কবর জিয়ারত করেন, কবর জিয়ারত করেননি একটু মাথকা দয়া করি, কবর জিয়ারত করেননি, কবর জিয়ারত করেন জানো দুঃখজনক হইল সত্য আজকে পবিত্র কবর জিয়ারতর ব্যাপারেও আমরা দেশে বহুত ফতোয়া চলে। নাউজুবিল্লাহ। আমি বুঝি না জিন্দা হলার লগে হিংসা করতে করতে মরার লগে ঠেলাঠেলি আরম্ভ হয়ে গেল মাতই না বাসাব। আচ্ছা হকা যাই না আপনারা কুনারাই মুর্দে গানের লগে আব্দুল্লাহ আদর কোনো ব্যক্তিগত দুশ্মনী আছে? আরে ভাই দুশ্মনও যদি দুনিয়ায় থাকে এর বাদেও মানুষে মরিয়ার লেখা রে বা মরি গেছে এইখানটা ছাড়ি দে মাতই না দুঃখী হাসাইন না না। কবরবাসীরে জিয়ারত করেন জানো, জিয়ারত করলে যেমনি ভাবে মুর্দার লাভ ঠিক তেমনি ভাবে জিন্দারও লাভ। অন্তত পক্ষে পারলে যদি তিলাওয়াত করা জানেন সূরা ইয়াসিনটা একবার পড়েন যান। আমি কইয়ান না
কিতাবের মাঝে আনছেন জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি যদি কোনো মানুষের সূরা ইয়াসিনটা একবার পাঠ করে বিশ্বাস রাখতা কমসে কম 40 দিনের লাগিয়ে আল্লাহ কবরের মধ্যে গান্ডে কবরের আযাব তনে মুক্ত করিয়া এরার কবরে 40 দিনের লাগি জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহর দয়া হয়ে গেলে সারা জীবনের লাগে কবরের আযাব মাফ হয়ে যায়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সারানপুরি সাহেব কইন কোন মানুষে যদি কোনো কবরস্থানের খান্দাত গিয়া 11 বার কুল হু আল্লাহ পড়তে পারে, দয়া করি মাত্রই কতবার? আরো জোরে কইন কতবার? কুল হু আল্লাহ 11 বার পড়তে হইলে 11 ঘন্টা লাগবে, তো মাত্রই না 5 ঘন্টা লাগবে, 11 মিনিট। জি না, আমরা দেশের মানুষের মুখ যে স্পিরিট আল্লাহ দিছে 1.5 মিনিটে মারি দিব। ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে ভাইয়ে 17 রাকাত কাছিয়া বার হয়ে যায়। ইল্লা ডাট আল্লাহ আমরা দেশে মাতই না দেখি 11 বার কুল আল্লাহ পড়তে বড় জোরে লাগলে তার 2 to 3 মিনিট কুল আল্লাহ কুল আল্লাহ কুল আল্লাহ শেষ খতম পুরাইয়া। একেবারে শান্তি মাথায় যদি বলেন 11 বার কুল আল্লাহ বড় জোরে 4 to 5 মিনিট লাগবে, মাতই না ওয়াসাব কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি 3 মিনিট 1 মিনিটে 3 বার পড়েন তো বড় জোরে 4 মিনিট লাগবে, মাতই না সাহাবা শান্তি মাথায় পড়লে 3-4 মিনিট লাগবে। আল্লাহর ওলিয়া কইরা যদি কোনো মানুষে কোনো কবরস্থানে খাড়া হইয়া 11 বার কুল হু আল্লাহ পড়ে আর দোয়া করতে সময় কয়ে যে আল্লাহ সারা দুনিয়ার মাটির নিচে যত মইতা হল আছেন সবর রুহে পাক আমার এই তিলাওয়াতের সব পৌঁছাই দেও। ও দোয়াখান যদি করিলাইতো পারে আল্লাহর ওলিয়া কইরা এই মানুষটার লাগি সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান কবরবাসী আছেন সমস্ত মইতা হলে এই জিন্দার লাগি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমরা যে 11 বার কুল আল্লাহ পড়িয়া দোয়া দিলা তোমার বন্দার লাগি আমরা দোয়া করি আর আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতি বানাইয়া দিও। জুরিয়া কইতেইব সুবহানাল্লাহ। মাহফুজ আলী বাসা বল আর একটা ভুল ভাঙ্গিয়া দেই, দোয়া করতে সময় ইদানিং আমরা দেশে কিছু বন্ধু সকল ওবাদি আসলা জিয়ারত দোয়া করতে ওবাদি হয়েছেন, ইটা করেন না জানো। যদি আপনি পশ্চিম মুখে খাড়া হইয়া জিয়ারত করেন খরক্কা অসুবিধা নাই, আপনি পশ্চিম মুখে খাড়া হইয়া জিয়ারত করিয়া পশ্চিম মুখে দোয়া খরক্কা কোনো আপত্তি নাই। কিন্তু সুন্নত তরিকা হইল জিয়ারত করতে হইলে কিবলারে করে দি রাখতা, মইতার মুখ কাণ্ডে সামনাসামনি রাখতা। মাহফুজ রানী ও যে আমরা বইছি উত্তর দক্ষিণ নাই না পূবে পশ্চিমে? পূবে পশ্চিমে না, তাইলে এমনি মনে হয় উত্তর দক্ষিণ। জি ও উত্তর দক্ষিণ। মইতারে রাখেন কোন দিকে? মাথা কোন বাদি থাকে? জি উত্তরে দিন আনি মাথা থাকে উত্তরে দি, মুখ কোন বাই থাকে? জি কিবলা মুখায়। দয়া করে মাথা কোন মুখায়? কিবলা মুখায়। তখন যদি আপনি কিবলারে ফিস দিয়া মইতার মুখ মুখায় যদি আপনি সুজা খাড়া হইন কিতাবও লেখছেন তখন আপনি মইতারে আদব করিয়া খাড়া হইলাম মইতার রুহ আপনার উপরে খুশ হইব। মইতার রুহ খুশ হইলে লাভ না ক্ষতি? যদি লাভ হইতো না তে হুজুর হলে দোয়া করল না আল্লাহ আমরা মুর্দাগুলোর রুরে আমরা উপরে খুশ করি দেব, লাভ আছে। মইতায় টান লাগি কিচ্ছু করতে পারেন না, কিন্তু তাই ইচ্ছা করলে জগতের মানুষের লাগি দোয়া করিয়া করতে পারেন। সুবহানাল্লাহ। মাতুজন জানো আপনি যদি জিয়ারত করেন উচিত হইল মইতার মুখায় হাত তুলিয়া দোয়া করতা, তাই বুঝক কাজে টান লাগিয়া আল্লাহর কাছে খান দিয়া। মাতই না বাসাব বলে না জিয়ারত করলাম বাদি দোয়া করমু বাদি, ওই তো নাই। হ্যাঁ ভাই ই বেয়াদবিটা আমরা যেন না করি, দুঃখ লাগে খেনেই কেন আপনি করার যাইতা বলে না বা দোয়া করতে হইলে তো অমুকায় করতে হইব, খে হইয়াইছে দোয়া করতে হইলে যদি হিমুকায় করা লাগবো তো এখন আপনারা মুখা আমি বইছি, আমি দোয়া করতে কোন মুখে করুন? ফুবে দিন আইনি আর আপনারা কোন মুখা? মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়িয়া কোন মুখা বই? যারা ইমাম আছেন জিজ্ঞাক, যারা ফজরের নামাজ পড়েন জিজ্ঞাক, আসরের নামাজের কালে ইমাম সাহেব কোন মুখ হইয়া দোয়া করুন? আজকের মাহফিল কিবা পূবে পশ্চিমে বহুত জায়গাত মাহফিল হয় উত্তর দক্ষিণ, মাতই না দেখি বহুত জায়গাত মাহফিল হয় উত্তর দক্ষিণ। সেই সময় দোয়া কিতা সব ফিরিয়া পশ্চিম মুখ হইয়া করইনি করইনি, তো এই সময় আল্লাহ কিতা ফসমত দিয়া ইউনি
এটা বুঝে মাতুন জানো, দয়া করে ইতালিয়া ফেতনা করেন না, বড় দুঃখ লাগে। আমরা কিছু বন্ধু হলে আমরা সমাজটার মাঝে বেজাল আনরা দুয়া আমি আল্লাহর কাছে করতাম। মই ইতা সামনে হইলে কি তৈলে আমি তান গেছে চাইয়াননি, শাহজালালের সামনে খাড়া হইলে কি তৈলে আমি তো শাহজালালের কাছে চাইয়ান না, আমি চাইয়ার কার গেছে দুলিয়া হইতেইব কার গেছে যাইতাম। আমরা মালিক খে, আমরা খালিক খে, আমরা সেজদা খারে দেই, আমরা চাই কার গেছে, আমরা রিজেকর মালিক খে, হায়াত মৌতের মালিক কে, সব তার মালিক। আমি আল্লাহ ছাড়া জগৎ কেউর গেছে চাই না। আমি যাই শাহজালালের দরবারও, যাই ফুলতলি সাবর দরবারও, কিন্তু চাই আল্লাহর কাছে। মাতই না ভাইয়া, ও যে ভুল বুঝা বুঝি আমরা সমাজও কিছু ফেতনাই এর দায় দয়া করি কিতাবের মাঝে আনছেন একটা আদবর খেলাফ, ফরজ ওয়াজিব কিচ্ছু নাই। মই ইতারে খরগেলা দিয়া দোয়া করা একটা আদবর খেলাফ, আদবর খেলাফ। দয়া করি আদব রক্ষা করেন জানো। আমরা হুজুরে কইতা তুমি দুনিয়ায় থাকতে যে মই যেইন মারা গেছেন এনরে দুনিয়ায় থাকতে যতখান ইজ্জত দিতাই মরার বাদেও তানরে অতখান ইজ্জত দেওয়া উচিত। কেনে যদিও তুমি তানরে দেখরাই না, কিন্তু তাইন তোমারে দেখরা। মাত বুঝছনি আমার ভাই অকল বন্ধু অকল জাহান্নামী মানুষ, দুনিয়ার নাফরমান আল্লাহর নাফরমান মানুষ। দুনিয়ায় তনে যাইবার সময়, দুনিয়ায় তনে যাইবার সময় ফিরিস্তা হলে তার চকুর সামনে আনিয়া জাহান্নাম রে তুলিয়া ধরেন। নাউজুবিল্লাহ। যখন আনিয়া জাহান্নাম তারে তুলিয়া ধরা হয় তখন একটা পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে ঢুকাইলে যেভাবে ফাঁকি চটপট আরম্ভ করে, এই মানুষটা তখন তার জানটা তার বডির ভিতরে ঠিক পাওয়ার বুড়ি আঙ্গুল তনে মাথা পর্যন্ত সমস্ত বডির ভিতরে এইভাবে জানটা চটপট শুরু করে, লুকাইবার জায়গা পায় না। তখন এই মানুষটার লগে মালাকুল মউতে বড় দুর্ব্যবহার করিয়া জানটারে কবজ করতে যায়। আল্লাহর বান্দা আসমানে জমিনে চিৎকার করে, কেউ তার চিৎকার শুনে না রে ভাই। এই সময় শয়তানের ডাইন গালাবাদি বাবার সুরত, বাউ গালাবাদি মার সুরত ধরিয়া এই সময় মানুষটার ইমান নষ্ট করে। আমার ভাই হল বন্ধু হল শেষ পর্যন্ত মানুষটারে বড় কঠিন আযাবর সহিত জমিন তনে বিদায় করা হয়। যখন মানুষটারে বিদায় করা হয়ে যায়, অর্থাৎ তার রুহটারে যখন কবজ করা হয়ে যায়, তখন গজবর ফিরিস্তা হলে আইয়া তার রুহ নেওয়ার লাগি হাজির হওয়ার সাথে সাথে আসমানে জমিনে চিৎকার করে, কিন্তু কোনো লাভ নাই। মানুষটার কাফন ফিন্দাইবার আগে গোসল দেওয়াইতে সময় দুনিয়ার মানুষে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেওয়ায়, কিন্তু জাহান্নামর ফিরিস্তা হলে মানুষটারে কঠিন আযাব গরম পানি দিয়া গোসল দেওয়াই। আসমানে জমিনে চিৎকার করে, কেউ তার লগে সুন্দর ব্যবহার করতে চায় না। বাইরে যখন মানুষটারে লিয়া কবর রওনা দিলেন, তখন মানুষটা দূরতনে দেখিলেই তো পারে তার কবর লাগি কঠিন একটা আগুনের গাড়া করিয়া রাখা হইছে, বিষাক্ত সাপ হলে তার লাগি অপেক্ষা করতে আছে। ও ভাই, জেল মারা যাইরা জাহান্নামী হইয়া আল্লাহ নাফরমানির জিন্দেগি খাটাইছেন, ইচ্ছা মতো বেনমাজি হইছেন, নমাজরে গুরুত্ব দিছেন না, রোজারে গুরুত্ব দিচ্ছেন না, মিছা মারতে চিন্তা করছেন না, সুদ ঘুষ খাইতে চিন্তা করছেন না, দুইজন দিন লাগাইয়া দিতে চিন্তা করছেন না, দুনিয়ায় ইচ্ছা মতো নাফরমানি কাম করছেন। যেমনে তান্ডে লিয়া রওনা দেওয়া হয় কবরের দিকে, তখন তান দূরতনে দেখিলেই তা পারেন জাহান্নামের আগুন জ্বালাইয়া রাখা হইছে, আর বিষাক্ত সাপ হলে তান লাগি অপেক্ষা কররা আ করিয়া বাড়ছাইরা। এমতো অবস্থায় দেখুন যে জাহান্নামর এক গুরু ফিরিস্তা, বিকট চেহারাদারি ফিরিস্তা, যার চোখ মুঠা মুঠা চোখ, এরার মুখে দিয়া আগুনের লেলিহান অগ্নির বারইতে আছে। আল্লাহর বন্দা দেখার লগে লগে আসমানে জমিনে চিৎকার করেন, দেখেন যে ফিরিস্তারা তো মুঠা গদা, একটারে কোয়া হয়েছে গুরুজ। এইভাবে তার লাগি যখন অপেক্ষা করে আসমানে জমিনে এই মানুষটা চিৎকার করিয়া জিন্দা হলে ডাকে আর কয়, তোমরার ভাও ধরি আমারে নিয়ে এই আগুনের গাড়াত নিয়ে রাখিও না, আমারে নিয়ে এই গরুখানো রাখিও না। কোনো উপায় নাই। শেষ পর্যন্ত নিয়ে যখন তান্ডে রাখা হয়ে যায়, তখন তান্ডে কবরও রাখার সাথে সাথে দুনিয়ার মানুষে তো দেখে খুব সুন্দর এক মাটির গরু নিয়ে রাখি আইছি, কিন্তু মানুষটাই বুঝিলায় তার লাগি চতুর্দিক তনে আগুন জ্বালাইয়া জাহান্নামর জিঞ্জির, আগুনের জিঞ্জির দিয়া ফিরিস্তা হলে পাকড়াও করিয়া আতে ভাবে বান্ধিয়া নিয়ে কবর ঢুকাইন।
তখন আল্লাহর বন্দারে গুরুজ দিয়ে আঘাত করা হয়, মাথা তনে ফাওয়ার বুড়ি আঙ্গুল পর্যন্ত চূর্ণ বিচূর্ণ ইয়া কবরের চতুর্দিকে লাগে, মিনিটের লগে আরবার এখান হয়ে যায়, আরবার শেষ হইন। এইভাবে কিয়ামত পর্যন্ত তানরে কঠিন আযাবের মাঝে রাখো। আর যদি জান্নাতি হইয়া যাইতে পারেন, দুনিয়ায় তাকিয়া জান্নাত দেখি দেখি যাইবা, যাওয়ার বাদে আল্লাহর বন্দার লাগি জান্নাতর বিছনা বিছাইয়া রাখা হইব, আল্লাহর বন্দার লাগি জান্নাতর পোশাক আনা হইব, আল্লাহর বন্দার জান্নাত তলে কবর পর্যন্ত একটা রাস্তা করিয়া দেওয়া হইব, আল্লাহর বন্দারে সুসংবাদ দেওয়া হইব। নাম কানাউমাকাল আরুস। ও আল্লাহর গুলাম, তুমি ঘুমাও, শান্তিতে ঘুমাও, আরামে ঘুমাও, যেভাবে কন্যা নৌসা বাসর রাত্রিতে যেভাবে ঘুমায় এমন শান্তিতে ঘুমাও, কেউ তোমারে ডিস্টার্ব করতো না। এক ঘুমে বন্দা হাসরের ময়দান কিয়ামতের দিন গিয়ে আল্লাহর কোর্ট জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা জিকাইতাম সাইয়ার ভাই হল ই কবরও যাওয়া লাগবো নি না লাগতো? শোনা ভাই আথান তুলিয়া হল লাগবো নি না লাগতো না? সফল হইয়া যাইতাম না বিফল হইয়া যাইতাম? সার্থক হইয়া যাইতো না অনর্থক হইয়া যাইতাম? মানুষ হইয়া মরতাম না জানোয়ার হইয়া মরতাম? জান্নাতি হইয়া মরতাম না জাহান্নামী হইয়া মরতাম? যার জির বুঝ। যদি মনে করেন যে ইন গিয়া গুরুজোর বাড়িয়ার আগুনের জ্বলা সহ্য করতাম পারুম আর বিষাক্ত সাপর কামড়া আঙ্গাজ করতাম পারুম, তো ইচ্ছা মতো চলুকা। আর যদি মনে করেন বলে না আমার লাগি কঠিন আযাব রইছে, তাইলে আমি আমার জীবনটারে বদলাইয়া আমি জান্নাত মুখে হওয়ার দরকার। আর যদি মনে করেন বলে ইতা মেসা বললে তো খালি কই নুজা, ইতার লগে তো আর বাস্তবতার কোনো মিল নাই। বেটাও আজও নিয়া গেছিল কবরও আযাব, কইল দেখিল দাম পরীক্ষা করিয়া কিলা আযাব হয়। মনে হয় বেটা দুনিয়ায় তো দেখতো কিলা। ও আসতো না যার রাইতে 3টার সময় পুরানা কবরিস্তানের এক গাত গিয়া আমাইছে, আমাইয়া কয় দেখিছেন? দেখা যায় না। ইগাল পুলিশ আইছে আসামি ধরতো করি, আইয়া তারা টুকাইতে টুকাইতে পাইছে না, আমাইছে ইও জঙ্গল আখতা আমাইয়া কইরে অন্য মাঝে থাকতে পারে। আখতা টেঙ্গে গু আমাই গেছে পুলিশের হৌ অগুর গাত, ধরছে আঞ্জা করে, যেমনি আঞ্জা করি ধরছে পুলিশের দান নিচে কি উড়ে গিয়ে কই ও স্যার মরে ধরিলছে রে বল। স্যারে কই কি যাবে আইলে তুই আসামি ধরতে, তোরে ধরে কি? আইয়া দেখে এগু বইতে আছে, এই তুই কি গু? কয় কি গু মারা ওখানে, তুমি তাই ফিরিস্তা নাই কয় বড় আজাদ দিতে আইছে না? তারা কই রে ইগু তো আরো বগডুলে এই খান তুলে আইছে, কয় ও আসতো না আইছি শুনছি হুজুরক লাইছেন কয় বড় আজাব হয় পরীক্ষা করতাম। ফিরিস্তা কই ইগুরে আসলে মাথা ঠিক নাই, খেসিছেন বন্দুকের গুলি দি 2-3টা বন্দুকের গুলি দিয়ে কয়টা খেসিছেন অন্য গাত ফাল চুলো দরিয়া উফরে তুলছেন, তুলিয়া জালি বেদি কয়টা লাগাই কইছে দূর আলুয়ার গড় আলুয়ার দুনিয়ায় তাকতে মরবার আগে আবার করবার আজাব দেখা যায় না। এই খেজ্ঞাত তোরে কই গেছে বাড়িত, বাড়িত গিয়া বউরে তুলছে রাইতে 3টা সময়, বউ কইলা ডাক দে বলে আর চাইও আজর কথা কইবে, মূল লাইনতে যা কই সারা মিশা বলে কিতা মিস হইছে বলে যা কইলে খবর আজাব ভিতরে মানুষের আড়াই দেন ডর। আজকে গিয়া পরীক্ষা করি আইছি কি জাত আছে, বেটিয়া কয় কি তা খোসাই বলে তো পয়লা আইয়া উঠে এঙ্গা রাইন দেখ ও যে না রাইছে লের বাদে কিতা লের বাদে বন্দুকের গুলি দিয়ে কয়টা খেয়েছে লের বাদে কিতা লের বাদে চুলো দরিয়া উপরে তুলিয়া জালিবের দিয়ে কয়টা লাগাইয়া দিন ও শেষ। ও আজাবর লাগি অত আজ বুঝি আল্লাহ মাফ করক। ও ভাই দুনিয়ার কোনো জিনিস দি বাস্তবতা দেখাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলে ফরমাইরা কবর আজাব যদি মানুষে বুঝতো দেখতো যদি শুনতো তাইলে দুনিয়া ছাড়িয়া মানুষ কবর লাগি পাগল হইয়া পড়িত। মা তুজরানি এই কবরের অবস্থা যদি মানুষে বুঝতে পারতো, দুনিয়াদারি বাদ দিলাইল না, বিবি বাচ্চা ফুয়াফুলি সপ্তাহ ফালাইয়া খালি জান লইয়া খালি কিলা কবরে যাইতো চিন্তা থাকি। আল্লাহ আমরা রে যেন কবরের সামান জোগাড় করার তৌফিক দেন, খোকা আমিন। আমরা যেন জান্নাতি হইয়া দুনিয়ায় তো না যাইতাম পারি, খোকা আমিন।